বান্দরবান পর্যটনের বন্ধ আরেকটি দুয়ার আজ খুলে গেছে। বাংলাদেশের দ্বিতীয় পর্বতশৃঙ্গ ক্রেউক্রাডং পর্যটন স্পটটি দীর্ঘ ৩ বছর পর আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য। আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছেন। আমরা ইতিমধ্যেই যে এতক্ষণ অবস্থান করছে প্রায় শতাধিক পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসছিলেন। আপনি জানেন দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অস্থিতিশীল একটি পরিবেশ, অর্থাৎ কুকিচিন ন্যাশনাল ইস্যুর কারণে বান্দরবানের বেশ কয়েকটি পর্যটন স্পট বিধিনিষেধ জারি করেছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ নিরাপত্তার সাথে সেটি করা হয়েছিল। এখন ধীরে ধীরে বান্দরবানের যেই নিরাপত্তার যে বিষয়টি সেটি কেটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে বম সম্প্রদায়ের বহু নারী পুরুষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারা নিজ ভূমিতে ফিরেছেন, তাদের তো স্বাভাবিক জীবনে তারা ফিরে আসছেন। ফলে বান্দরবানের যে আইন শৃঙ্খলা সেটি দিন দিন উন্নতি হচ্ছে। আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি কিছু পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই। একজন ভ্রমণ পিপাসু একজন পর্যটক রয়েছেন। আপনারা এখানে আসলেন, কেমন লাগছে? খুবই সুন্দর, অস্বাভাবিক, ভাষায় প্রকাশ করা যাবে না। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, সবার আসা উচিত, সবাইকে একটু দেখে যাওয়া উচিত। আমাদের পর্যটন ক্ষেত্র আরো উন্নত করা উচিত। আমাদের বিডিআর ভাই, আর্মি যারা সবাই আছে বাহিনী, সবাই আন্তরিক এবং সবাই আমাদেরকে অসম্ভব হেল্প করেছে এবং আরো উন্নতি করা উচিত। তবে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন মেঘ ছোঁয়া যায়, যেমন দৃশ্য মনে হয় আমি আকাশে আছি। আর কি বলবো, আসলে বলার কিছু নাই। প্রথম আজকে খুলে দেওয়ার পর প্রথম আসলেন, এখানকার আইন শৃঙ্খলা বিষয়টি আপনার কেমন লাগছে? আসলে কি অনেকদিন ধরেই তো এই চেষ্টা করতেছি যে এখানে আসার জন্য গত ২-৩ বছর যাবত। বাট এমন ভাবে প্ল্যান হয়ে গেল, আসলে এটা ভাগ্যের সাথে মিলে গেছে যে আজকে ১ তারিখে আমরা এখানে আসা। আমি জানি না যে আসলে আসার পথে যে নিয়ম কানুন গুলো আছে, আমি যতগুলো জায়গায় এখানে চেকপোস্ট গুলো, বিশেষ করে আর্মি, বিডিআর, পুলিশের যে চেকপোস্ট গুলো, এখানে প্রত্যেকটা জায়গায় ভালো মতো তারা কোঅপারেট করছে এবং আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। এই কোঅপারেশনটা দরকার আছে। আপনি তো জানেন যে এখানকার অবস্থা কিরকম ছিল, কি কারণে বন্ধ ছিল বা কি কারণে এটা খুলে দেওয়া হয়েছে। সো এইটুক যদি না করে তাহলে এই সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, এটা ন্যাশনাল ইস্যু। বাট আগাগোড়া আজকে প্রথম দিন খুবই ভালো। ধন্যবাদ। আসলে এখানে বেশ কয়েকজন পর্যটক আমরা সকাল থেকে দেখছিলাম, প্রায় শতাধিক পর্যটক এখানে ঘুরতে আসে। তাদের সঙ্গে ৮ থেকে ১০ জন যারা পর্যটক গাইড রয়েছে তাদের আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ নিরাপত্তা বাহিনী থেকে বলে দেওয়া হয়েছে যারা এখানে ঘুরতে আসবেন তারা যাতে যাতে করে পর্যটক গাইড যারা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আসেন। অর্থাৎ তাদের নিরাপত্তার সাথে এটি বাধ্যবাধকতা করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, এই পর্যটন স্পটটি আসলে ঘোরার ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা রাখা হয়েছে। আশপাশের যে জিরি ঝর্ণা যে স্পটগুলো আছে সেখানে যাওয়ার আপাতত কোনো অনুমতি নেই। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ নিরাপত্তা বাহিনী পথে পথে তারা চেকপোস্ট বসিয়ে যারা ঘুরতে আসেন তাদের ন্যাশনাল আইডি চেক করে তারা কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন এবং কত সময় সেই পর্যটন স্পটে অবস্থান করছেন সেই বিষয়গুলো আসলে দেখভাল করছেন। অর্থাৎ এই বিষয়টি কি আসলে এখানকে যারা ঘুরতে আসছেন পর্যটকরা তারা ভালো চোখে দেখছেন, কেননা তারা ঘুরতে আসেন, তাদের নিরাপত্তার বিষয়টি আসলে প্রথমে গুরুত্ব দেওয়া উচিত। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ